হ্যালো, আজকে আমরা স্টার্ট করব দ্য চ্যাপ্টার অফ ক্লাস 9 কল্ড মোশন। মোশন হলো আমরা গতি, আমরা যেভাবে চলাফেরা করি ওটার ব্যাপারে যে আহ, পড়াশোনাটা আছে ওটাকে আমরা মোশন বলি। এটা তোমাদের ফিজিক্সের ক্লাস 9-এর ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার হলো তোমার মোশন। এখন আমরা ইংলিশেই কথা বলবো সিন্স উই আর ফ্রম ইংলিশ মিডিয়াম, সো লেটস গো। দেখো, মোশন কি অ্যাকচুয়ালি, আজকে আমরা ফার্স্ট ক্লাস যেহেতু আমরা বেসিক বুঝবো কি মোশন কি অ্যাকচুয়ালি। যখন দেখবে তোমাদের মানে পাখি উড়ছে, ধরো পাখি উড়ছে, ধরুন একটা গাড়ি চলছে বা ফ্যানের ব্লেড গুলি ঘুরছে, তো ওটা কি? ওটা হলো মোশন, মানে যেগুলি চলছে। এই সব যে ফেনোমেনা গুলি আছে, ফেনোমেনা বলতে এই যে সব জিনিসগুলি যে আহ, পাখি উড়ছে, ব্লেড পাখার ব্লেড ঘুরছে এবং ভেহিকলস আর মুভিং, অল আর মোশন। বইয়ের ডেফিনেশনে আমি যদি দেখতে চাই, আমাকে এখানে একটা কিতাবি ডেফিনেশন বলেছে, ইফ এ বডি চেঞ্জেস ইটস পজিশন উইথ রেসপেক্ট টু টাইম অ্যান্ড সারাউন্ডিংস, ইট ইজ সেড টু বি ইন মোশন। যখন সাপোজ করো তোমার একটা বাইক যাচ্ছে, তোমার বাইকটা প্রথম তুমি তোমার মানে তোমার বন্ধু ধরো না বাইক চালাচ্ছে, তুমি তোমাকে বন্ধুকে ফোন করলে যে বিশ্রামগঞ্জে তুই আছিস, তো তোমার 10 মিনিট পরে সে বললো যে আমি উদয়পুর আছি। সাপোজ 10 মিনিট পরে সে বললো যে আমি উদয়পুর আছি, সে বাইকটা চালাচ্ছে এবং চলছে। সো টাইমের রেসপেক্টে তার মানে পজিশনটাও চেঞ্জ হলো। তো আমি বলতে পারি সে মোশনে আছে, তার গতি ছিল। তারপরে আমরা পড়বো হলো গতি বেগ, যেটা হলো স্পিড, রাইট? তারপরে লেটস ডিসকাস সাম ইম্পর্টেন্ট টার্মস, কিছু গুরুত্বপূর্ণ টার্ম গুলি আমরা ডিসকাস করে নিই। কি টার্ম? উই ডেসক্রাইব দ্য লোকেশন অফ অ্যান অবজেক্ট বাই স্পেসিফাইং এ রেফারেন্স পয়েন্ট। আমরা এই যে গতি নিয়ে পড়বো, এটার জন্য আমাদেরকে প্রথমে একটা রেফারেন্স পয়েন্ট নিতে হবে। রেফারেন্স পয়েন্ট বলতে, ধরো না আমরা মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গার দূরত্ব মাপতে চাই, তো আমাকে ওই যে প্রথম যে জায়গাটা থেকে থেকে আমি দূরত্বটা মাপবো, সেই জায়গাটাকে আমি রেফারেন্স পয়েন্ট হিসাবে নেব। যেমন ধরুন আমি বিশ্রামগঞ্জের থেকে আগরতলার দূরত্ব মাপলাম, বিশ্রামগঞ্জকে আমি রেফারেন্স পয়েন্ট হিসাবে নিলাম, ওখান থেকে আমি আগরতলার দূরত্ব মাপলাম। বা ধরো না বিশ্রামগঞ্জ বাজার থেকে আমি সবজি বাজারের দূরত্ব মাপলাম, বুঝলে? তো ওইটাই, we describe the location of the object by specifying a reference point. Firstly, we have to specify a reference point. Then we will means decide where we will go, মানে লোকেশন কোনখানে হবে বেসড অন দ্য রেফারেন্স পয়েন্ট। আমার যদি রেফারেন্স পয়েন্ট যেখান থেকে আমি বেরোবো, লাইক আমি বাড়ি থেকে বেরোবো, বেরিয়ে স্কুলে যাব, তো ওটার যে ডিস্টেন্সটা কিভাবে মাপবো? আগে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে, রেফারেন্স পয়েন্টটা কোথায় হবে যেখানে স্টার্টিং, তো ওটা আমাদের তোমার তোমার বাড়ি হবে, রাইট? তো সাপোজ এখানে একটা এক্সাম্পলও দিয়েছে, তুমি এটা পড়ে নিও এক্সাম্পলটা, যে ওই আমি যেটা দিলাম স্কুলের থেকে তোমার বাড়ির দূরত্ব। হ্যাঁ, তো বাড়িটা কি একটা রেফারেন্স পয়েন্ট, একদম এক্স্যাক্টলি আমার ডেফিনেশনটা। এখন আমরা পড়বো কোয়ান্টিটি। কোয়ান্টিটি, স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি। তোমরা যখন ক্লাস 11-এ পড়বে, তখন তোমরা স্কেলার এবং ভেক্টর কোয়ান্টিটির ব্যাপারে পড়বে আরো ডিপলি। তো সাপোজ স্কেলার এন্ড ভেক্টর, স্কেলার কোয়ান্টিটি হলো এমন একটা কোয়ান্টিটি যেটার মধ্যে ম্যাগনিটিউড আছে কিন্তু ডাইরেকশন নেই। মানে কি স্যার, কি এটা? আর ভেক্টর কোয়ান্টিটি হলো যেটাতে ম্যাগনিটিউডও আছে, ডাইরেকশনও আছে, দুটোটাই আছে। কি এটা স্যার? এটা হলো স্কেলার কোয়ান্টিটি, লাইক তোমার ওয়েট। হুম, তোমার ওয়েটের মধ্যে, তোমার মাসের মধ্যে কোনো তোমার ডাইরেকশন নেই কিন্তু,
বা তুমি ধরো না, উম, তোমার ভেক্টর কোয়ান্টিটি কি? সাপোজ ভেক্টর কোয়ান্টিটি হলো তোমার a vector quantity is something that tells you about both magnitude and direction. সাপোজ একটা এক্সাম্পল ধরো না, তুমি বললে তোমার বন্ধুদেরকে যে আমি 10 কদম হাঁটলাম। হুম। আহ তো তুমি কি বুঝালে? 10 কদম কোথায় হাঁটলে? তুমি মানে পিছনের দিকে হাঁটলে, না সামনের দিকে হাঁটলে, ইস্ট সাইডে হাঁটলে, নাকি ওয়েস্ট সাইডে হাঁটলে, নাকি নর্থ সাইডে হাঁটলে, নাকি সাউথ সাইডে হাঁটলে? তুমি ডাইরেকশন কিন্তু বলোনি। তাহলে আমি এটাকে কি বলতে পারি? স্কেলার কোয়ান্টিটি। কি বলতে পারি? স্কেলার কোয়ান্টিটি। আমি আরেকবার বন্ধুকে বললাম, এই জানোস, আমি 10 কদম হেঁটেছি। কো- কোথায়? ইস্ট সাইডে বা নর্থ সাইডে বা সাউথ সাইডে। তো আমি কি বলবো তাহলে? যে এটা डायरेक्शनও আমি মেंशन করলাম। डायरेक्शन বলতে দিশা। দিশা কিধর है? ईस्ट में है, वेस्ट में है, পূর্ব দিকে, পশ্চিম দিকে, দক্ষিণ দিকে, না উত্তর দিকে? বুঝছি। যখন আমি খালি দিশা মানে মাপটা কতটুকু হেঁটেছি, তখন আমি স্কেলার কোয়ান্টিটি দিয়ে বুঝবো। আর যখন আমি ডাইরেকশন বলবো, তখন আমি মানে দিশা এবং কতটুকু হেঁটেছি, মানে মাপটাও ম্যাগনিটিউডও আছে, 10 কদম হেঁটেছি, প্লাস ডাইরেকশনও আছে। মানে তাহলে আমি ওটাকে ভেক্টর কোয়ান্টিটি বলবো। রাইট? ওকে। ওকে। In simple terms, scalar quantities are like giving someone a number without any specific direction, while vector quantities are like giving someone a number along specific direction. So, scalar quantity সবশেষে একটা কথাই, স্কেলার কোয়ান্টিটি হলো এমন একটা জিনিস যেটাতে একটা নাম্বার দিয়ে দিলাম আমি। কিন্তু আমি ভেক্টর কোয়ান্টিটি হলো এমন একটা জিনিস যেটাতে আমি নাম্বারের সঙ্গে ডাইরেকশনও দিয়ে দিলাম। ডাইরেকশন বলতে আমি কোন দিকে যাবে ওটাও বুঝিয়ে দিয়ে দিলাম। সাপোজ আই গিভ ইউ 10 মিটার ইন ইস্ট, দেন আই স্পেসিফাই দ্য ডাইরেকশন বাই গিভিং eastward and 10 মিটার depicts the magnitude, মানে এটা আমার ম্যাগনিটিউড কে বোঝায়। ওকে। আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, দ্যাট ইজ ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। হোয়াটস ডিস্টেন্স এন্ড হোয়াটস ডিসপ্লেসমেন্ট? এখন ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট, সাপোজ এখান থেকে আমি স্টার্ট করলাম। সাপোজ এ এর থেকে আমি স্টার্ট করলাম, এ ধরো না আমার বাড়ি। আমি আমার বন্ধুর বাড়িতে গেলাম, যে 2 কিলোমিটার দূর দূর ছিল। আমি বিয়েতে গেলাম, বন্ধু বলল চল আরেকটা বন্ধুর সঙ্গে দেখা করে আসি। আবার তার বাড়ি 2 কিলোমিটার দূরে ছিল। সি এর বাড়িতে গেলাম, সি ছিল ওই বন্ধুর নাম। সি এর বাড়িতে গিয়ে আবার আমি ডি 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 এর বাড়িতে গেলাম, সি বললো কি চল ডি এর সঙ্গে দেখা করে আসি। তো ডি এর সঙ্গেও দেখা করলাম। তারপর ই বললো, ডি বললো ই এর সাথেও দেখা করি। চল, ই বললো চল এফ এর সাথেও দেখা করি। আবার 2 কিলোমিটার, ধরুন 2 কিলোমিটার এখানে। তো এখানেও মানে নাম্বারস গুলিতে এত ধ্যান দিও না, জাস্ট ফোকাস অন হোয়াট আই এম সেইং। এফ বললো জি এর বাড়িতে গেলাম। তো আমি এটা, এখানে কিন্তু অনেকটা ডিস্টেন্স, এখানে 2 কিলোমিটার, ধরো সেন্টিমিটার নয়, কিলোমিটার কিলোমিটার। 2 2 4 5 6 7 8 9 10, এখানেও 2 কিলোমিটার, 11 12। আবার জিএ থেকে এইচ এর বাড়িতে গেলাম, 12 13 14, এখানে 4 কিলোমিটার। আবার এইচ এর থেকে আমি লাস্ট অব্দি আই এর বাড়িতে গেলাম, আহ 14 অব্দি ছিল, এখানে 18। টোটাল আমি ডিস্টেন্স, ডিস্টেন্স বলতে একটা জায়গা থেকে আমি নিজের বাড়ি থেকে স্টার্ট স্টার্ট করলাম আর এন্ড করলাম কার বাড়িতে? আয়ের বাড়িতে। অপ্পর বাড়িতে গিয়ে ধরো না গেলাম লাস্টে। তো আমি ডিস্টেন্স কতটুকু কভার করলাম? করলাম হলো 18 কিলোমিটার, রাইট? আর তো এটাকেই বলা হয় ডিস্টেন্স। ডিস্টেন্স বলতে দ্য টোটাল পাথ কভার্ড ফ্রম স্টার্টিং পয়েন্ট টু দ্য এন্ড পয়েন্ট, উম, মানে লিভিং কিপিং অ্যাওয়ে উইদাউট এনি লেংথ অফ দ্য পাথ। তুমি কিভাবে উল্টো পুল্টো ভাবে এভাবে গেছো, নাকি এই সোজাভাবে গেছো, নাকি এইভাবে গেছো, ইট ডাজন্ট ডিপেন্ড। দ্য ডিস্টেন্স ডাজন্ট ডিপেন্ড অন পাথ। তুমি সার্কুলার ভাবে গেছো, নাকি সোজা গেছো গা, নাকি এভাবে 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 গেছো,
ডাজন্ট ডিপেন্ড। বাট ডিসপ্লেসমেন্ট এখানে একটা ক্যাচ আছে। কি ক্যাচ আছে স্যার? Displacement is the shortest straight line distance between the starting point to the end point. Suppose, ওকে, তুমি এইভাবে একজনের বাড়িতে গেলা। সাপোজ এখানে তোমার স্কুল, এখানে লেখা দিই স্কুল, তোমার বাড়ি হলো এখানে, তোমার বন্ধুর বাড়ি হলো এখানে। তো তুমি এভাবে যদি যাও, তোমার স্কুল সামনে পড়ে যায়, তুমি চাও না যাতে স্কুলের কোনো টিচার তোমাকে দেখে, তুমি স্কুল বাঙ্ক করে, বাঙ্ক বলতে স্কুল বন্ধ করে তুমি অন্য বন্ধুর বাড়িতে যেতে চাও। তো কি করবে তুমি? তুমি এই শর্টকাট না দিয়ে তুমি কি করবে? এইভাবে যাবে, মানে একটা সার্কুলার দিক থেকে যাবে। হ্যাঁ। So, এই যে ব্যাপারটা, এটা হলো তোমার ডিস্টেন্স কভার্ড। তারপরে তুমি যদি এখন মনে করো না, আমার मेरे सीने में बहुत जिगरा है, मैं स्कूल के सामने चलूंगा, जो कौन है मुझे रोकेगा। তো তুমি কি করলা? যে এখান থেকে এখানে ডাইরেক্টলি শর্টেস্ট ডিস্টেন্স যেটা ছিল, মানে ছোটতম রাস্তা, সেই ছোটতম রাস্তাটা তুমি বেছে নিলে। তো এটা কি হবে? ডিসপ্লেসমেন্ট। Displacement is the shortest straight line distance from the starting point to the end point. It takes account both the distance and direction. দেখো এই যে, so we can say displacement, দেখো এখানে distance and direction मतलब क्या? मतलब ये तो एक वेक्टर क्वांटिटी है, और डिस्टेंस में खाली हमको मैग्नीट्यूड से मतलब है, मतलब ये एक क्या है? स्केलर क्वांटिटी है। গট ইট? আর এটার এসআই ইউনিট হলো মিটার, ডিস্টেন্সের এসআই ইউনিট হলো মিটার, আর তোমার ভেক্টরের एसआई यूनिट ऑल्सो इज मीटर। एसआई मतलब स्टैंडर्ड यूनिट जो है वो तुम्हारा मीटर है। তো আজকের জন্য এতটুকুই। আমরা ছোট একটা, আচ্ছা চলো একটা ছোট একটা কোয়েশ্চেন করে নিই, দুটো কোয়েশ্চেন। an object has moved through a distance, can it have zero displacement? Obviously it can have zero displacement. Why not? তোমার কোন সময় জিরো ডিসপ্লেসমেন্ট হবে? সাপোজ আমি এখান থেকে শুরু করলাম, আমার বাড়ি থেকে শুরু করলাম, আমি আহ, সুজন রামের বাড়িতে গেলাম, রামের বাড়িতে গেলাম, গিয়ে আমি একটা ডিস্টেন্স কভার করলাম, কিন্তু তাহলে এটা কি হবে? তোমার ডিসপ্লেসমেন্ট উইল বি জিরো, বাট ডিস্টেন্স উইল নট বি জিরো। ডিস্টেন্স ইজ নট জিরো, বাট ডিসপ্লেসমেন্ট উইল বি জিরো। কারণ ডিসপ্লেসমেন্টের মেইন কনসেপ্টটাই হলো তোমার ইনিশিয়াল পজিশনের থেকে ফাইনাল পজিশনে যাওয়ার যে শর্টেস্ট ডিস্টেন্সটা, ওইটা আমি মেজার করব। কিন্তু আমি তো এই কেসে একবার গেলাম এ থেকে বি, আবার আমি বি এ থেকে এ ফিরে এলাম, তাহলে ইনিশিয়াল ডিস্টেন্সটা আর ফাইনাল ডিস্টেন্সটা, আমি এ থেকে গেলাম আবার এ তেই এসে পড়লাম, তাহলে ওটা জিরো হয়ে যায়। The object moved through a distance can have zero displacement if it comes back to its initial position. What I said. Suppose একটা এক্সাম্পল আবার এখানে দিল, আমরা পড়ে নিই। If a person jogs in a circular path which is circular, completes one round, suppose এখান থেকে আমি শুরু করলাম এভাবে, একটা সার্কুলার পাথ আছে, একটা পার্ক আছে ধরো না, মাঠ আছে ধরো না, এভাবে আমি সার্কেল এখান থেকে শুরু করলাম, এই সার্কেল ঘুইরা আয়া আমি এখানে আবার এসে পড়লাম, তার মানে আমার যে ডিসপ্লেসমেন্ট রয়েছে ওটা জিরো। ব্যাস। Which of the following is true for a displacement? Displacement cannot be zero. এটা তো ট্রু। False. Its magnitude is greater than that of distance traveled by object. Every time মনে রাখবা, distance is greater than equal to displacement. সব সময় ডিস্টেন্স গ্রেটার। কোন সময় ইকুয়াল হইব? যখন স্ট্রেট লাইন পাথ হইব। এটা তোমার 11th ক্লাসে তোমার মোশন ইন 1D, মোশন ইন 2D আরো ডিসক্রিপটিভ ভাবে পড়বা তোমরা, যদি সায়েন্স নাও। তো ফর টুডে আমি এটা এন্ড করলাম। হোপ সো তোমাদের ভালো লাগবে। আর লেট মি টেল আপ মাই ক্রেডেনশিয়ালস। আমি স্বরূপ দত্ত। আর আমি আমার ক্লাস 11-12 শিশু বিহার থেকে পড়েছি। আর সুন
লাস্ট ইয়ার আমি এনআইটি আগরতলাতে পেয়েছিলাম, আর সুন আই উইল বি জয়নিং ফর কাউন্সিলিং। আই হ্যাভ কোয়ালিফাইড জেই মেন্স, which is engineering entrance exam. And yeah, see you soon and bye bye.